সন্দেশখালীতে আক্রান্ত পুলিশ, মূল অভিযুক্ত মুসা এখনো পর্যন্ত অধরা এবং সেই মুসাকে যখন ধরতে যায় পুলিশ তখনই তাকে ছিনিয়ে নিতে গিয়ে পুলিশকে মারধর করা হয়। এমনই অভিযোগ, পুলিশকে মারধর করে মুসাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। চাষের জমিতে বেড়ি তৈরির অভিযোগে মুসাকে নোটিশ দেয় পুলিশ। নোটিশে সাড়া না দেওয়ায় অভিযুক্তকে ধরতে যায় পুলিশ। হুলোড়পাড়ায় অভিযুক্ত মুসার বাড়িতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে। অভিযুক্তকে ধরতে গিয়ে ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। এক অফিসার সহ জখম 6 পুলিশ কর্মী। শুনতি হাইওয়ের ধারে যখন মুসা মোল্লার বাড়িতে যায় রাজবাড়ি পুলিশ ফাঁড়ির আধিকারিকরা, সেই সময় মুসা মোল্লা বাড়িতে ছিলেন এবং সেই সময় পুলিশ যখন বাড়িতে এসে পৌঁছয় তখন মুসা মোল্লা ফোন করে তার অনুগামীদের ডেকে নিয়ে আসে এবং সেই সময় তারা জড়ো হয়ে আসে এবং আশপাশে গ্রামবাসীরা ছুটে আসে এবং মুসা মোল্লাকে যখন পুলিশ রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলার চেষ্টা করছে, সেই সময় মুসা মোল্লার অনুগামীরা তাকে ছিনিয়ে নেয় পুলিশের কাছ থেকে এবং পুলিশ অফিসার সহ যে সমস্ত কর্মীরা ছিলেন তাদেরকে লাঠি বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। আর সেই সময় মুসা মোল্লা পালিয়ে যায়। মুসা মোল্লা শুধু নয়, গতকাল আমরা চুচুড়া মোড়ের কাছে তার বাড়িতে গেছিলাম। তার বাড়ি একেবারে তালাবন্ধ, শুনশান, বাড়িতে কোনো বাসিন্দাই নেই এবং সপরিবারে মুসা মোল্লা পলাতক এবং মুসা মোল্লার খোঁজ চালাচ্ছে বসিরহাট পুলিশ জেলার পুলিশ এবং নেজার থানা গতকাল থেকেই তল্লাশি শুরু করেছে, কিন্তু এখনও পর্যন্ত মুসা মোল্লার কোনো হদিশ পাওয়া যায়নি। মুসা মোল্লার এই যে পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে এটা তদন্ত করে দেখা হচ্ছে যে এই হামলার পেছনে ইন্ধন কাদের। সেই কারণে গতকাল দিনভর বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান এবং উপপ্রধানকে জিজ্ঞাসাবাদ করে নেজার থানার পুলিশ এবং তারা জানার চেষ্টা করে মুসা মোল্লা গেল কোথায়। এবং প্রাথমিকভাবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মুসা মোল্লার গতিবিধি সম্পর্কে এই প্রধান উপপ্রধানকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, কিন্তু এখনও পর্যন্ত মুসা মোল্লার কোনো হদিশ পাওয়া যায়নি। গতকাল 9 জনকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়। তাদের মধ্যে একজন মহিলা রয়েছেন, সেই মহিলা মুসা মোল্লার এক আত্মীয়া বলে জানা যাচ্ছে এবং তাদেরকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে মুসা মোল্লার হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ এবং মুসা মোল্লা এই ঘটনার পর থেকে পলাতক। এই যে মুসা মোল্লা তার বাড়ির পিছনে 4 বিঘা জমি গত 8 বছর ধরে সে দখল করে রেখেছিল। ধান চাষ করা হতো, সেই চাষের জমিতে জোর করে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি করেছিল মুসা মোল্লা এই 4 বিঘা জমি এবং সেই জমির মালিক সেই জমি ফেরত পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছিল। আদালতের তরফ থেকে 144 ধারা জারি করা হয়েছিল। 144 ধারা লঙ্ঘন করে মুসা মোল্লা সেখানে জোর করে ভেড়ি করছিল এবং মাছ চাষ করছিল। আর সেই কারণে পুলিশ তাকে বেশ কয়েকবার নোটিশ করে রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে হাজির হওয়ার জন্য, কিন্তু পুলিশের নোটিশে সাড়া দেয়নি মুসা মোল্লা। পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের তদন্ত করতে গেছিলেন রাজবাড়ি পুলিশ ফাঁড়ির আধিকারিক এবং অন্যান্য পুলিশ কর্মীরা। তখনই তাকে কিছু বুঝে ওঠার আগেই তাদের পুলিশ কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন মুসা মোল্লা, গালিগালাজ করে এবং অন্যান্য অনুগামীদের ডেকে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো, কিন্তু এখনো পর্যন্ত মুসা মোল্লার কোনো হদিশ পাওয়া যায়নি। কেই মুসা মোল্লা? সন্দেশখালীতে পুলিশের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত মুসা মোল্লা। কিন্তু এই মুসা মোল্লার ওপর অভিযোগ, দেখুন, জোর করে চাষের জমি দখল, তারপর সেই জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়িতে পরিণত করে দেওয়া। শাহজাহান কাণ্ড সামনে আসার পর থেকে ফের একবার একই ধরনের অভিযোগ উঠেছে সন্দেশখালীতে, আর সেই অভিযোগের তীরই তৃণমূল কর্মী মুসা মোল্লার দিকে, যাকে ধরতে গিয়ে শুক্রবার রাতে সন্দেশখালীতে আক্রান্ত হতে হয়েছে পুলিশকে। শেখ শাহজাহানের কায়দায় চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে ভেড়ি করেছিল এই মুসাই, এমনটাই অভিযোগ। এই নিয়ে মামলাও হয়। তারপর ওই জমির ওপর 144 ধারা জারি করে আদালত, কিন্তু তারপরেও আদালতের নির্দেশ না মানায় রাতে পুলিশ মুসার বাড়িতে যায়। মুসাকে থানায় যেতে বলা হয়েছিল, খবর পুলিশ সূত্রে। তার তখন তৃণমূল কর্মী ফোন করে কয়েকজনকে ডেকে এনে হামলা চালায় বলে অভিযোগ। মুসা মোল্লার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করেছেন স্থানীয় মানুষজন দেখুন। মুসাকে চেনো? হ্যাঁ, মুসাকে চেনো? চিনি, গ্রাম পিতুবাসী। কি করে মুসা? মুসা ঘেরি টেরি করে। কতগুলো ঘেরি আছে মুসা? এখানে একটা ঘেরি দেখে এসছি, ওই যে শিরিষ গাছ আছে না, আচ্ছা, ওখানেই একটা ঘেরি আছে। আর কোথায়? এই ঘেরি অন্য লোকের। আচ্ছা, শিরিষ গাছের ওখানে মুসা ঘেরি। হ্যাঁ, মুসার কোন ঘেরিটা নিয়ে গন্ডগোল হচ্ছে? ওটা বলতে পারবো না, আইনুল গাজীর সঙ্গে। ওটা আমি বলতে পারছি না, আমি ওসব খবর রাখি না। কি পার্টি করে?
ও টিএমসি পার্টি করে, কার সাথে করে? প্রধানের সাথে? প্রধানের সাথে করে। এখানে পার্টির ব্যাপারে এখন কার সঙ্গে কী করে ওটা বলতে পারবো না। কেমন লোক মুসা? ব্যবসা বাণিজ্য করে এটাই জানি। ওর একজনের সাথে জমি নিয়ে গন্ডগোল জানো? না, কিছু ধরে নিয়ে গেছে এই জানি। কাকে ধরে নিয়ে গেছে? এই যে এখানে ওই বাড়ির এই বাড়ির একটা ছেলে নিয়ে গেছে, কেন, কি করেছিল? পুলিশকে মেরেছিল? তো ওরা বলতে পারবো না। পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে, পুলিশকে কারা মারলো? ওই ওদের বাড়ি গন্ডগোলটা ওদের বাড়ি হয়েছে, কাদের দেখো বাড়িতে? ওই মুসাদের বাড়ি কি হয়েছে। গন্ডগোল হয়েছে? ওই কি পুলিশের সঙ্গে কি এ করেছে, আচ্ছা, কি করেছে? ওই কোনো কোনো ব্যবহার করেছে, তার জন্য হয়তো ঝগড়াঝাটি হয়েছে, তার জন্য ওই মারামারি করেছে। মুসা কোথায়? কুইকের বলবো, মুসা পালিয়ে গেছে? আমি বলতে পারবো না। চেনেন? হ্যাঁ, পাশের বাড়ি থাকে ওইভাবে চিনি। চেনেন মুসাকে? হ্যাঁ, ওই তো পাশে কি করে মুসা? ওর ঘেরি আছে, ঘেরি করে। কোন ঘেরি নিয়ে গন্ডগোল হতো? তা বলতে পারবো না। তাই? হ্যাঁ, কোন ঘেরি নিয়ে গন্ডগোলটা তো তা বলতে পারবো না আমরা। আচ্ছা, কালকে কি হয়েছে শুনেছেন? না, আমরা তো এই কাজ করে ছেলেরা কতগুলো ঘেরি আছে? রাতে কতগুলো তা আমি বলতে পারবো না। আমরা খেটে খুটে খাই, কি করে জানবো বলো? তা বলতে পারবো না আমরা কি পার্টি করে। আমরা অত খবর রাখি না। কে রাত্রে শুধু একটা ঝামেলা হচ্ছিল শুনেছি, কিন্তু উঠেনি রাত্রে। হ্যাঁ? শীতের সময় রাত 1টার সময় কে বাইরে গিয়ে শুনবে? কি হয়েছে কি? সেটা তো সম্পূর্ণ জানি না। আচ্ছা, শুনে কি শুনলেন? বলে মুসাকে ধরতে গিয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করলো কারা? সেটা আমি কি ছিলাম? রাত্রে হয়েছে ওটা, দিনের বেলা হলে গিয়ে দেখতাম। রাত্রের বিষয়টা তো ওটা জানি না। না, আরে মুসা ওই ঘের ফিরারি করে আর কি করে। কতগুলো ঘেরি আছে? ও আছে 4-5টা ঘেরি। কি পার্টি করে? ও তৃণমূল করে। এই ভেড়ি তৈরি করাকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত। আইজুল গাজীর এই জমিতেই মুসা মোল্লা কাজ করত 100 বার। 8 বছর আগে এখানে ধান চাষ হতো। অভিযোগ, সেই ধান চাষ করা জমি জোর করে দখল করে দেয় মুসা মোল্লা। আর এখানেই নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি করা হয়। এই ভেড়ি তৈরি করাকে কেন্দ্র করেই প্রতিবাদ করেন আইজুল গাজী। বাসন্তী হাইওয়ের ধারে চুচুড়া মোড়ের কাছে এই 4 বিঘা জমিকে কেন্দ্র করেই গন্ডগোল। মুসা মোল্লা একসময় এই জমিতেই কাজ করত এবং এখানে ধান চাষ হতো। আমরা রয়েছি ঠিক মুসা মোল্লার বাড়ির পেছনে, যে 4 বিঘা জমি যেখানে এখন ভেড়ি করেছে মুসা মোল্লা। আর এই ভেড়ি তৈরি করাকে কেন্দ্র করে গন্ডগোল। আইজুল গাজী, অর্থাৎ এই আইজুল গাজীর এই জমিতেই মুসা মোল্লা কাজ করতে এক সময়। 8 বছর আগে এখানে ধান চাষ হতো। সেই ধান চাষ করা জমি জোর করে দখল করে নেয় অভিযোগ মুসা মোল্লা, এবং এখানে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি করে। আর এই ভেড়ি তৈরি করাকে কেন্দ্র করেই প্রতিবাদ করেন আইজুল গাজী। আদালতের দ্বারস্থ হয়। আদালতের পক্ষ থেকে এই জমিতে 144 ধারা জারি করা হয়, কিন্তু অভিযোগ মুসা মোল্লা এই 144 ধারাও মানছিলেন না। আর সেই কারণে এখানে তিনি জোর করে ভেড়ি করছিলেন। তার ফলে আদালতের যে নির্দেশ ছিল 144 ধারা অমান্য করা, এবং তার ফলে আদালত অবমাননা করছিল মুসা মোল্লা। আর সেই কারণে পুলিশের পক্ষ থেকে তাকে বেশ কয়েকবার নোটিশ করে তলব করা হয়, কিন্তু মুসা মোল্লা হাজির হয়নি। আর তার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা রুজু করা, আর সেই মামলার তদন্তে এসে আক্রান্ত হলো নেজার থানার পুলিশ। আরে এই জমিটা কি দখল করে নিয়ে কবে থেকে? সেটা আজ 8-10 বছর হচ্ছে। ঠিক তাই মুসা দখল করেছে? হ্যাঁ, কেন দখল করলো? কেন? ওখানে ঘের করতো। চাষের জমি ছিল? আমাদের চাষের জমি, আগে কি চাষ হতো আপনাদের ওই জমিতে? ধান চাষ হতো। তারপরে তারপরে ঘের করছে সব। কে ঘের করলো? ওরাই ঘের করলো। কেন মুসার এত জোর করতে পেলো? আগে চাষ করতো মুসারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।